আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জ 10 পায়ে এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে। এখানে এসে তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার মেয়ের কাছেও খুব ভালো লেগেছে জায়গাটা। আর সবচাইতে সেদিন বেশি ভালো লেগেছিল ওয়েদারের কারণে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মেঘলা ছিল। আমার কাছে এই টাইপের ওয়েদার অনেক বেশি ভালো লাগে। তো আমি ভিডিও যে করে নিয়ে আসছিলাম, মানে তাড়াহুড়ার কারণে হয়তো বা আমার এই ভিডিওটি দেওয়া হয়নি। আজকে হঠাৎ করে ক্যাপকাটে চেক করতে গিয়ে দেখি আমি এই ভিডিওটা রেডি করে রেখেছি, বাট আমি এখন পর্যন্ত পোস্টই করিনি। তো চিন্তা করলাম আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। 10 পায়ে হচ্ছে বাচ্চাদের জন্য একটি পারফেক্ট জায়গা। এখানে অনেক ধরনের রাইডস আর হচ্ছে খেলার জায়গা আছে। ওরা এখানে আসলে অনেকটা মজা পাবে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে আসার পরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবার গিয়েছি। তো ওইখানে আমার বাচ্চারা অনেক মজা করতেছিল, সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রাইডেতে অনেক ভিড় হয়, ফ্রাইডে ছাড়া আসার চেষ্টা করবেন, তাহলে এই যে খালি খালি উপভোগ করতে পারবেন সবকিছু। অনেক সুন্দর লাগে। নৌকা দেখে তো আমার কাছে নৌকা চলতে ইচ্ছে করতেছিল। তো এখন আমরা একটা নৌকা নিয়ে নেব। 1 ঘন্টায় 100 টাকা। আর যদি কোনো রাইডার নিয়ে নেই তাহলে 150 টাকা 1 ঘন্টায়। তো আমার মনে হয় রাইডার নিলে একটু গ্যাদারিং হয়ে যায়, তো তার জন্য আমরা নিজেরাই চালানোর চেষ্টা করব। বাট আমরা দুইজনের একজনও নৌকা চালাতে পারি না, তারপরে সাহস করে নিয়ে নিয়েছি। দেখেন কেমন সাহসী আমরা। আমার ফ্রেন্ড কিছুক্ষণ চালানোর পরে আমি চালাই, তারপরে নৌকাটা যখন আমি মাঝখানে নিয়ে যাই নৌকাটা কিসের সাথে জানি লেগে যায়। তারপরে যারা আমাদের মতন নৌকা চালাচ্ছিল তারা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে আর একটা আপু আমাদেরকে অনেক বেশি হেল্প করে। যখন পারছিলাম না ও আমাদের নৌকায় উঠে সুন্দর করে নৌকাটা চালায় সাইড দিকে নিয়ে আসে। আর ওই আপুটার থেকে আমি একটা ফুল নেই, পদ্ম ফুল। তো এই পদ্ম ফুলটা এই বিলেরই ছিল, তো ওরা নিয়েছে, একটাই মনে হয়েছিল। তো ওইখান থেকে আমি একটু শো অফ করি। যাই হোক না কেন, একটা জিনিস কিন্তু শেখা হয়ে গেছে, সেটা হচ্ছে নৌকা চালানো। আমি অনেক কষ্ট করে লাস্টে নৌকা চালানো শিখে গিয়েছি। তারপরে আমি একা একা সুন্দর করে নৌকা চালাতে চালাতে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, কষ্ট করলে মিষ্ট মেলে, এটা একটা সত্যি কথা। এখানে না অনেক কিশমিশ টিশমিশ দিয়ে অনেক সুন্দর করে একটা পান দেখলাম। তো আমার পানটা দেখে খাইতে ইচ্ছে করলো। আমি কখনো পান খাই নাই, এই ফার্স্ট টাইম। তো আমি খাচ্ছিলাম, আমি বলতেছিলাম এটা কিভাবে খায়। তো আমার মেয়ে বলতেছিল আম্মু তুমি কেন খাচ্ছ এগুলো। তো আমি খেতে খেতে এখানে একটা কফি হাউস ছিল, আর কফি হাউসটা খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আর এখানে ছবি তুলতে তো অনেক ভালো লাগবে, বাট আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আজান দিয়ে দিচ্ছে মাগরিবে, তো চলে যেতে হবে। তো ওইভাবে আর আমি ছবি তুলতে পারিনি, কিন্তু আপনাদেরকে ঘুরে আমি অবশ্যই কফি হাউসটা দেখাবো। কফি হাউসটা ইনডোর আউটডোর খুব সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে বাইরের লুকটা খুব সুন্দর, আর নেচার বসে বসে দেখা যাবে। আর আমার কাছে তো প্রাকৃতিক জিনিস অনেক বেশি ভালো লাগে, আমি অনেক মন মুগ্ধ হয়ে যায়। নর্মাল কিছু দেখলে আমার অনেক অনেক খুশি হয়ে যায়। বাসা সবাই বলে এত খুশি হওয়ার কি আছে, তেমন কিছু না, বাট আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। সবুজ আর সবুজ কেন জানি অনেক বেশি ভালো লাগে। ভিতরের লুকটা না খুবই সুন্দর ছিল, একটু অ্যাস্থেটিক ভাইব দেওয়ার চেষ্টা করেছিল। আর ফুলের টব, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, সিরামিকের জিনিসপত্র রেখেছে। আপনারা এখান থেকে এসে পারচেস করতে পারবেন জিনিসপত্র। তো আমি জানতাম না, তো আমি ই করে আসি নাই যে কেনার মতো কিছু। আমার কিছু অনেক কিছু পছন্দ হয়েছে, কিন্তু আমি নিতে পারি নাই, কারণ আমার কাছে টাকা ছিল বাট কেনার মতো টাকা ছিল না। ক্যাফেটার সবচাইতে বেস্ট পার্ট ছিল আমার কাছে ব্যাকইয়ার্ড। ওয়াও, খুব সুন্দর করে সাজিয়েছে, আর ডেক রেখেছে, আর ডেকটা খুবই সুন্দর লাগছে আমার দেখতে। এখানে ছবি তুললে মারাত্মক হতো। আর এখানে একটা কিউট পাখি ছিল, হাই বেবি। এখানে ছোট একটি পুকুর আছে, সুন্দর একটি বসার জায়গা করে দিয়েছে। এখানে বসে কফি খেতে ভালোই লাগবে। আমরা আর ভিতরে বসিনি, আমার কাছে মনে হয়েছে বাহিরটা বেশি ভালো হবে, তার জন্য ফ্রন্ট সাইডে আমরা বসেছি। আর আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।